আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের প্রথম অধ্যায়ের এমসিকিউ ও বেসিক তথ্য নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি প্রশ্ন আলোচনা করব, তারপর আমরা এই প্রশ্নটি ধরে মূল টপিকটা আলোচনা করব। তো বন্ধুরা, এই প্রশ্নটি এসেছিল 2025 সালের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়। প্রশ্নটি ছিল যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন। এখানে বন্ধুরা চারটি অপশন রয়েছে। অপশন চারটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত, এ কে ফজলুল হক, শামসুল হক এবং ডক্টর শামসুজ্জোহা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন, এ কে ফজলুল হক। বন্ধুরা, এখন আমরা মূল টপিকে আসি। মূল টপিক হচ্ছে যুক্তফ্রন্ট সরকার বা যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্ট হচ্ছে একটি রাজনৈতিক জোটের নাম বা একটি রাজনৈতিক জোট। যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। যেহেতু যুক্তফ্রন্ট একটি রাজনৈতিক জোটের নাম, তাই এই রাজনৈতিক জোটে অর্থাৎ যুক্তফ্রন্টে মোট রাজনৈতিক দলের সংখ্যা ছিল 5টি। দলগুলা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামি ইসলাম, খেলাফতে রব্বানী এবং গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল মোট 21 দফার। এই 21 দফাকে জনগণের স্বার্থ রক্ষার সনদ হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ 21 দফা হচ্ছে জনগণের স্বার্থ রক্ষার সনদ। 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। বন্ধুরা, যুক্তফ্রন্ট যেহেতু 5টি দল নিয়ে রাজনৈতিক জোট গঠন করে, তখন প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন প্রাদেশিক পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয় কখন, সে সালটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। প্রাদেশিক পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয় 1954 সালের মার্চ মাসে এবং ওই 54 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট অংশগ্রহণ করে এবং মোট যতটি আসন ছিল তার মধ্যে মুসলিম আসন ছিল মোট 237টি। এই 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় মোট 223টি আসন। বাকি যে 9টি আসন রয়েছে সেই 9টি আসন পায় মুসলিম লীগ। বন্ধুরা, এখন মনে প্রশ্ন আসতে পারে, মুসলিম আসন ছিল 237টি, আর কি আসন ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল। বাকি আসনগুলা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না এবং এগুলা বেসিক আলোচনা না। যাই হোক, এগুলা থেকেই প্রশ্ন সব সময় পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, 1954 সালে যে প্রাদেশিক পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়, এই নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন পেয়ে জয়লাভ করে। কিন্তু যুক্তফ্রন্ট সরকারের মেয়াদ ছিল মাত্র 56 দিন। 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয় এবং ওই বরখাস্তকারী ব্যক্তির নাম ছিল গুলাম মুহাম্মদ। অর্থাৎ গুলাম মুহাম্মদ 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে দেন। তো বন্ধুরা, আমরা এখন এই টপিকের বেসিক আলোচনা শেষ করলাম। এখন আমরা এই টপিকের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা রয়েছে সেগুলো এখন আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে যুক্তফ্রন্ট কত সালে সরকার গঠন করে? এখানে 4টি অপশন রয়েছে। অপশন 4টি হচ্ছে 1953 সালে, 1954 সালে, 1956 সালে, 1957 সালে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1954 সালে। অর্থাৎ খ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ আমরা প্রথমেই বেসিক আলোচনায় বলেছিলাম যে যুক্তফ্রন্ট এই রাজনৈতিক জোটটা গঠিত হয় 1953 সালে, কিন্তু প্রাদেশিক পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হয় 1954 সালে। ওই 1954 সালেই যুক্তফ্রন্ট প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে এবং সরকার গঠন করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন, 1954 সালে। এরপরের প্রশ্ন হচ্ছে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে? এই প্রশ্নটা এসেছিল 2023 সালের রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়।
এখানে চারটি অপশন রয়েছে। অপশন চারটি হচ্ছে গুলাম মুহাম্মদ, আইয়ুব খান, ইস্কান্দার মির্জা, ইয়াহিয়া খান। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গুলাম মুহাম্মদ, অর্থাৎ ক নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে 21 দফা জনগণের কাছে কি হিসেবে গৃহীত হয়? এই প্রশ্নটি এসেছিল 2024 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে চারটি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে সংবিধান, রায়, দলিল, স্বার্থ রক্ষার সনদ। সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর অপশন, স্বার্থ রক্ষার সনদ। এরপরের প্রশ্ন হচ্ছে যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের সংখ্যা ছিল কতটি? এখানে চারটি অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে 4টি, 5টি, 6টি, 7টি। বন্ধুরা, আমরা প্রথমে বেসিক আলোচনায় বলেছিলাম যে যুক্তফ্রন্টে মোট রাজনৈতিক দলের সংখ্যা ছিল 5টি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অপশন। এরপরের প্রশ্ন হচ্ছে কত তারিখে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়? এখানে চারটি অপশন রয়েছে। অপশন চারটি হচ্ছে 20 মে 1954 সাল, 24 মে 1954 সাল, 28 মে 1954 সাল, 30 মে 1954 সাল। সঠিক উত্তর হবে গহ নম্বর অপশন, 30 মে 1954 সাল। এর পরের প্রশ্ন হচ্ছে 21 দফার প্রথম দফা কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2017 সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে চারটি অপশন রয়েছে। অপশন চারটির মধ্যে হচ্ছে অবাধে নির্বাচনের ব্যবস্থা করা, পূর্ব বাংলাকে যথাযথভাবে শিল্পায়িত করা, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর অপশন, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। এটি ছিল 21 দফার প্রথম দফা। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। আশা করি এই বেসিক আলোচনা এবং এই প্রশ্নগুলা থেকে ইনশাআল্লাহ সামনের যে কোনো পরীক্ষায় তোমাদের কমন পড়বে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি শেষ করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।